আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন লাইট হাউস। সাথে আছে আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা। বেসিক্যালি এই ক্লাসটা আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট, জব এক্সাম সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলি নিয়েই সাজিয়েছি। যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসা পজিটিভ ভার্ব নিয়ে যে সকল প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর বিস্তারিত প্রয়োজনীয় আলোচনা সহ বিস্তারিত সমাধান আমরা এই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। হচ্ছে হ্যাভ, গেট এবং মেক। তো বেসিক্যালি রুল হচ্ছে আপনি যখন পজিটিভ ভার্ব হিসেবে গেট এবং হ্যাভ কে ইউজ করবেন এবং তারপরে অ্যাকশন ডুই আর অর্থাৎ কমপ্লিমেন্ট হিসাবে আপনি পারসন আনবেন অর্থাৎ অ্যাক্টিভ সেন্সে চিন্তা করবেন, তখন আপনি যখন গেট ব্যবহার করলেন তখন আপনাকে অবশ্যই পরবর্তী ভার্বের ইনফিনিটিভ ফর্ম নিতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম নিতে হবে। কিন্তু একই বিষয়ে যদি আপনি হ্যাভ কে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করেন এবং তারপরে কমপ্লিমেন্ট হিসেবে পারসন নেন, তখন আপনাকে ভার্বের বেস ফর্ম চুজ করতে হবে। কিন্তু গেট হ্যাভ উভয়কেই আপনি যখন পজিটিভ ভার্ব হিসেবে নিলেন এবং তারপরে কমপ্লিমেন্ট হিসেবে থিং নিলেন অর্থাৎ প্যাসিভ সেন্সে ইউজ করলেন, তখন আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো একটা প্রশ্ন আমরা নেই, চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে প্রশ্নটা, দ্য প্রিন্সিপাল হেড হিজ টিচার্স ড্যাশ দেয়ার লেসন্স ইন অ্যাডভান্স। তো এই সেন্টেন্সে হেডকে অর্থাৎ হ্যাভ ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে চুজ করা হয়েছে, তারপর হিজ টিচার্স অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে পারসন ব্যবহার করা হয়েছে। সুতরাং উই হ্যাভ টু চুজ ভার্বের বেস ফর্ম। একমাত্র অপশনগুলো শুধুমাত্র ই নাম্বার অপশনে প্ল্যান আছে, এই প্ল্যানটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে দ্য প্রিন্সিপাল হেড হিজ টিচার্স প্ল্যান দেয়ার লেসন্স ইন অ্যাডভান্স। কারেক্ট আনসার হচ্ছে ই নাম্বার। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা একটা জব এক্সাম পরীক্ষায় আসছে, মাই মাদার হেড মি ড্যাশ মিল্ক এভরিডে। হ্যাভ কে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তারপর পারসন মি ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ সেন্সে আছে উই হ্যাভ টু ইউজ ভার্বের বেস ফর্ম। এখানে একমাত্র বি নাম্বার অপশনে ড্রিঙ্ক ভার্বের বেস ফর্ম রাখা আছে, সুতরাং আনসার হবে বি নাম্বার, মাই মাদার হেড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। তো পরের প্রশ্ন, আই কুডন্ট ম্যান দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ এট এ শপ। এটা 37তম বিসিএস এর প্রশ্নে আসছে যে আই কুডন্ট ম্যান দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে আমার কম্পিউটার মেরামত করতে পারিনি, সো আই সুতরাং আমাকে। তো এখানে এ নাম্বার অপশনে হেড কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছে, তারপর ইট অর্থাৎ ইট মিন্স কম্পিউটার অর্থাৎ যন্ত্রকে বা থিংকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্যাসিভ সেন্সে ব্যবহার করেছে, তারপর ম্যান্ডেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চুজ করা হয়েছে। সুতরাং কারেক্ট আনসার হবে এ নাম্বার অপশন, হেড ইট ম্যান্ডেড। বাকি অপশন যেগুলো আছে হেড ইট ম্যান্ডেড ভার্বের এই ম্যান্ড ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছে, ম্যান্ডেড ব্যবহার করা হয়নি। সুতরাং কারেক্ট আনসার নয়, ডিড ইট ম্যান্ড এইটাও ইনকারেক্ট, হেড ম্যান্ডেড এইটাও ইনকারেক্ট। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে হেড ইট ম্যান্ডেড। হেড ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে নেওয়া হয়েছে, তারপর ইট মিন্স কম্পিউটার অর্থাৎ প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, থিং নেওয়া হয়েছে, সুতরাং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। সুতরাং আনসার হচ্ছে এ নাম্বার অপশন। তো পরের প্রশ্নটা, এটা একটা ইউনিভার্সিটি এক্সামে আসছে, হি হেড হিজ হেয়ার ড্যাশ। তো এখানে হেড কে পজিটিভ ভার্ব হিসেবে নেওয়া হয়েছে, তারপর হিজ হেয়ার অর্থাৎ থিং ব্যবহার করেছে, প্যাসিভ সেন্সে কমপ্লিমেন্ট হিসাবে প্যাসিভ সেন্স ইউজ করেছে। সুতরাং উই হ্যাভ টু চুজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ডি নাম্বার অপশনে আছে কাট, এই কাটটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কাট কাট কাট। তো পরবর্তী প্রশ্ন, দে হ্যাড দ্য হাউস পেইন্ট। এইটা একটা ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষায় আসছে। তো এখানে দে হ্যাড দ্য হাউস পেইন্ট, হ্যাভ কে পজিটিভ ভার্ব হিসেবে নেওয়া হয়েছে, তারপর দ্য হাউস অর্থাৎ থিং নেওয়া হয়েছে, দ্য হাউসকেই পেইন্ট করা হবে, প্যাসিভ সেন্সে চেঞ্জ করা হয়েছে। সুতরাং পেইন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম চুজ করতে হবে। তো এইখানে এ নাম্বার অপশনে পেইন্টেড আছে, সুতরাং এইটাই কি হবে, কারেক্ট আনসার হবে। তো পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটি আসছে, করিম হেড হিজ কার ড্যাশ বাই এ মেকানিক ইয়েস্টারডে। তো এইখানে হেড কে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তারপর হিজ কার অর্থাৎ প্যাসিভ সেন্সে ইউজ করা হয়েছে, থিংক ইউজ করা হয়েছে। সুতরাং আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একমাত্র সি নাম্বার অপশনে আছে, রিপেয়ার্ড। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন, এলেন গট মার্ভিন টাইপ হার পেপার। তো যেহেতু গটকে অর্থাৎ গেটকে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তারপর পারসন নেওয়া হয়েছে, মার্ভিন পারসন নেওয়া হয়েছে, সুতরাং আপনাকে অবশ্যই ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান। শুধুমাত্র বি নাম্বার অপশনে টু প্লাস ভার্ব ওয়ান আছে, টু টাইপ। তো পরবর্তী প্রশ্ন, উই গট আওয়ার সার্ভেন্টস ওয়াশ আওয়ার লিভিং রুম, দ্য কারেক্ট ফর্ম অফ ওয়াশ। তো এখানে
গেট কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছে, তারপর আওয়ার সার্ভেন্টস পারসন ব্যবহার করা হয়েছে, সুতরাং ওয়াশের আপনি টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম আপনাকে চুজ করতে হবে। তো এখানে এ নাম্বার অপশনে আছে টু ওয়াশ, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার অপশন। পরবর্তী প্রশ্ন, আইল গেট দ্য ইলেকট্রিশিয়ান ড্যাশ দ্য হিটিং। গেট কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছে, তারপর দ্য ইলেকট্রিশিয়ান পারসন ব্যবহার করেছে, সো ইউ হ্যাভ টু চুজ টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ। এখানে শুধুমাত্র বি নাম্বার অপশনে টু মেন রাখা হয়েছে, সুতরাং এইটাই হচ্ছে। তো এইবার হচ্ছে মেক কে যখন আপনি পজিটিভ ভার্ব হিসেবে চুজ করবেন তখন কিভাবে আপনি এই ভার্বটা ব্যবহার করবেন। মেক কে যখন আপনি পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করবেন, তারপরে আপনি যে কমপ্লিমেন্ট দিবেন সেই কমপ্লিমেন্টটা নরমালি অ্যাক্টিভ সেন্সে আসে, প্যাসিভ সেন্সে আসলেও কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ সেন্সে হুক আর প্যাসিভ সেন্সে হুক, পারসন থাকুক আর থিং থাকুক, আপনাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম চুজ করতে হবে। তো এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আছে, এন ইরিটেশন ইন হিজ থ্রট মেড হিম ড্যাশ। তো এখানে মেড অর্থাৎ মেক কে পজিটিভ ভার্ব হিসেবে চুজ করা হয়েছে, তারপর পারসন আসছে হিম, সুতরাং উই হ্যাভ টু চুজ ভার্বের বেস ফর্ম। এখানে শুধুমাত্র সি নাম্বার অপশনে কাফ আছে ভার্বের বেস ফর্ম, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন, হি মেড মি ড্যাশ দ্য আনপ্লিজেন্ট থিং। এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছে। তো মেড কে আপনি পজিটিভ ভার্ব হিসেবে নিছেন, তারপর মি পারসন ব্যবহার করছেন, সুতরাং ইউ হ্যাভ টু চুজ ভার্বের বেস ফর্ম। বি নাম্বার অপশনে ডু ভার্বের বেস ফর্ম রাখা আছে, সুতরাং আনসার হচ্ছে বি নাম্বার অপশন। পরবর্তী প্রশ্ন, এটা 15তম বিসিএস এর প্রশ্নে আসছে, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি। তো মেক কে আপনি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছেন, তারপর দ্য অডিয়েন্স অর্থাৎ পারসন অ্যাক্টিভ সেন্সে আপনি চিন্তা করছেন, সুতরাং অবশ্যই আপনাকে ভার্বের বেস ফর্ম নিতে হবে। ভার্বের বেস ফর্ম শুধুমাত্র আছে বি নাম্বার অপশন লিসেন, সুতরাং ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অপশন এই বি নাম্বার লিসেন। পরবর্তী প্রশ্ন, দ্য মাদার মেড হার বেবি ড্যাশ দ্য মেডিসিন। মেড পজিটিভ ভার্ব, তারপর হার বেবি পারসন আছে কমপ্লিমেন্ট হিসেবে, সুতরাং আপনাকে টেক সি নাম্বার অপশন ভার্বের বেস ফর্ম নিতে হবে। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। তো এখানে মেড পজিটিভ ভার্ব, দ্য চিলড্রেন পারসন, সুতরাং ইউ হ্যাভ টু চুজ ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম একমাত্র অপশন আছে এ নাম্বার অপশন রিড। তো এইবার হচ্ছে আলোচনা হচ্ছে লেট। লেট কে যখন আপনি পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করবেন তখন স্ট্রাকচারটা কি রকম হবে, যে সাবজেক্টের পরে যখন আপনি লেট কে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করবেন, তারপর যদি আপনি অ্যাক্টিভ সেন্সে চিন্তা করেন অর্থাৎ অ্যাকশন ডু আর থাকে, অর্থাৎ এমন একটি কমপ্লিমেন্ট কে ইউজ করলেন যে কমপ্লিমেন্টই কাজটা করবে, অ্যাক্টিভ সেন্সে চিন্তা করলেন, সুতরাং আপনাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। কিন্তু যদি লেট কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেন, তারপর অ্যাকশন রিসিভার আসে, অ্যাকশন রিসিভার মিন্স এটাকেই কাজ করা হবে, অর্থাৎ আপনি প্যাসিভ সেন্সে ইউজ করলেন, তখন আপনাকে বি প্লাস ভার্ব থ্রি নিতে হবে। ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি প্লাস ভার্ব থ্রি নিতে হবে। উদাহরণ দেখে নেই, লেট হিম বি অ্যারেস্টেড উইদাউট এনি ডিলে। লেট কে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তারপর পারসন ব্যবহার করেছে হিম, কিন্তু এখানে হিম কে প্যাসিভ সেন্সে ইউজ করা হয়েছে। হিম বি অ্যারেস্টেড, তাকেই অ্যারেস্ট করা হয়, সে অ্যারেস্ট করে নাই বরং তাকেই অ্যারেস্ট করা হয়েছে, সুতরাং লেট হিম বি অ্যারেস্টেড, বি প্লাস ভার্ব থ্রি আপনি ইউজ করছেন। লেট হিম বি অ্যারেস্টেড উইদাউট এনি ডিলে। তো তারপরে আমরা প্রশ্ন আছে জগন্নাথ ইউনিভার্সিটির, as the reviews of the films were good we let him dash between the two। তো we let him, let এর পরে আপনি পারসন ইউজ করছেন, অ্যাক্টিভ সেন্স ইউজ করছেন, আপনি তাকে চুজ করতে দিলেন, সে চুজ করবে, হিম চুজ করবে, দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। একমাত্র বেস ফর্ম চয়েস এ নাম্বার আছে, চয়েস এটা হচ্ছে নাউন, বি নাম্বার আছে চুজ ডাবল ও, চুজ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, সুতরাং ইউ হ্যাভ টু চুজ বি নাম্বার অপশন। তো পরবর্তী প্রশ্ন, হি ডিড নট লেট মি দ্য গিটার। এইটা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায় আসছে, হি ডিড নট লেট মি দ্য গিটার, সে আমাকে গিটার বাজাতে দিল না। তো এখানে লেট কে আপনি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলেন, তারপর মি পারসন নিলেন, তো তারপর আপনাকে অবশ্যই অ্যাক্টিভ সেন্সে যেহেতু আপনি চিন্তা করছেন, আপনাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, চুজ করতে হবে, সুতরাং একমাত্র এ নাম্বার অপশনে প্লে নিয়ে আছে, সুতরাং ইউ হ্যাভ টু চুজ এ নাম্বার অপশন, দ্যাট ইজ প্লে। যেহেতু আপনি লেট কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছেন এবং তারপরে মি অর্থাৎ পারসন ইউজ করছেন, অ্যাক্টিভ সেন্সে আপনি ইউজ করছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যে এই পজিটিভ ভার্বগুলো নিয়ে কিভাবে এই প্রশ্ন আসে এবং আমাদেরকে কিভাবে অ্যান্সার করতে হবে। আমাদের সাথেই থাকুন, আপনার লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।